Dear students, welcome to my channel Mohua's Mathematic. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত টেস্ট পেপারের ম্যাথ সংক্রান্ত যে প্রশ্নপত্রগুলি রয়েছে সেই প্রশ্নপত্রগুলি আমি চেষ্টা করছি তোমাদের জন্য পরপর সমাধান করে দেবার। আজ আমরা সমাধান করব ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের পেজ নাম্বার 422 থেকে কোশ্চেন নাম্বার 5 এবং 6 এগুলো সমাধান করার। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন 5-এর দাগের 1, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এখানে মূলধন প্লাস 7 বছরের সুদ সমান কত দেওয়া আছে? 7,100 টাকা, আর মূলধন প্লাস 4 বছরের সুদ সমান দেওয়া আছে 6,200 টাকা। আমি যদি বাদ দিয়ে দিই দেখব মূলধন কি হচ্ছে, এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বাদ দিলে থাকছে 3 বছরের সুদ সমান কত? 7,100 ডিভাইডেড বাই এই মাইনাস 6,200 টাকা সমান হচ্ছে কত? 900 টাকা। তাহলে এখান থেকে সমাধান করে 1 বছরের সুদ সমান কত পাবো? 900 টাকা ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 300 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 300 টাকা হয় তাহলে 4 বছরের সুদ সমান কত হবে? 300 × 4 টাকা, তার মানে 1200 টাকা। তাহলে মূলধন সমান কত হবে? না 4 বছরের সুদ প্লাস মূলধন ছিল 6,200 টাকা, তার থেকে যদি আমি 4 বছরের সুদটা বাদ দিয়ে দিই কি পেয়ে যাবো? মূলধন। সেজন্য মূলধন সমান হবে 4 বছরের মোট সুদ আসল অর্থাৎ 6,200 টাকা মাইনাস মোট নির্ণেয় সুদ অর্থাৎ 1200 টাকা সমান কত হচ্ছে? 5,000 টাকা। এখানে আসল পি সমান হচ্ছে 5,000 টাকা, মোট সুদ আই ইকুয়াল টু 1200 টাকা আর সময় টি ইকুয়াল টু 4 বছর। সুদের হার আমরা জানি না, ওই সুদের হার R% ইকুয়াল টু কত আমরা সেটা নির্ণয় করব। এবারে আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100 এই সূত্র থেকে কি পাবো? আয়ের বদলে বসিয়ে দেবো 1200 ইকুয়াল টু পি এর বদলে 5,000 ইন্টু আর আমরা জানি না ইন্টু টি সময় হচ্ছে 4 বছর ডিভাইডেড বাই 100। তাহলে আর সমান কত হবে? 1200 × 100 ডিভাইডেড বাই 5,000 ইন্টু 4। আমরা এখান থেকে হিসেব করে আর এর মান সমান কত পেলাম? 6 বা 6। তাহলে নির্ণেয় সুদের হার সমান কত হবে? 6%। 5-এর দাগের 2, 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1.12 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করো। এখানে আমরা আসল কত দেখতে পাচ্ছি? আসল পি ইকুয়াল টু কত দেওয়া আছে? দেখো 1,600 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়াল টু দেওয়া আছে কত? 10%। আর সময় বলে দেওয়া আছে 1.12 বছর, তার মানে হচ্ছে 3/2 বছর। সুদের পর্ব কত হবে? না 1 বছরে দেখো 6 মাস অন্তর সুদটা কি হচ্ছে? দিচ্ছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে সুদের পর্ব হবে কত? 1 বছর মানে 12 মাস ডিভাইডেড বাই 6 মাস সমান হচ্ছে কত? 2। তাহলে এক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 2 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 2 ইন্টু টি, তাই তো? তাহলে সমান পি এর মান 1,600 ইন্টু 1 প্লাস আর এর মান দেওয়া আছে 10 ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইন্টু টি আছে, 2 ইন্টু টি সমান কত হবে? টি দেওয়া আছে দেখো 3/2 বছর, সেজন্য টি এর পরিবর্তে 3/2 লিখেছি। এখানে উপরে নিচে 2 এলিমিনেট হয়ে গেল সমান কত হবে? 1,600 ইন্টু 1 প্লাস 10/2 আছে, তাহলে 2টা নিচে নেমে এলো 10/2 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 3 টাকা সমান 1,600 ইন্টু যোগ করলে ভেতরের অংশটা কত হবে? 1 প্লাস এখানে 1 বাই কত আছে? 20 আছে, যোগ করলে হবে 21/20 টু দি পাওয়ার 3 টাকা সমান 1,600 ইন্টু এখানে যেহেতু 21/20 তিনটে আছে সেজন্য আমরা কি 3টে 21/20 গুণ করলাম। গুণ করে এখানে হিসেব করে মানটা পাচ্ছি কত? 18,522 ডিভাইডেড বাই 10 টাকা সমান কত হবে? 1,852.2 টাকা। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি কত বেরোলো? 1,852.2 টাকা। তাহলে অতএব নির্ণেয় সুদ আসল সমান 1,852.2 টাকা। চক্রবৃদ্ধি সুদ কত হবে? সুদ আসল থেকে আমাকে আসলটা বাদ দিয়ে দিতে হবে। 1,852.2 থেকে আমি 1,600 টাকা বাদ দিলাম, আমাদের চক্রবৃদ্ধি সুদ হলো কত? 252.2 টাকা। 5-এর দাগে 3 বন্ধু যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করো। এখানে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? 6,500 অনুপাত 5,200 অনুপাত 9,100 সমান কত হবে? 100 দিয়ে যদি 3টাকে ভাগ করি 65 অনুপাত 52 অনুপাত 91।
আবার 13 দিয়ে ভাগ করছি, তাহলে হচ্ছে 5:4:7। এবার মোট লাভের 2/3 অংশ সমান কত হবে? মোট লাভ হচ্ছে 14,400 ইন্টু 2/3 টাকা সমান কত? 9,600 টাকা। এই 9,600 টাকাকে 3 বন্ধু কী করেছে? সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে করলে প্রত্যেকে পাবে কত? 9,600 ডিভাইডেড বাই 3 টাকা সমান হচ্ছে 3,500 টাকা। বাকি লাভ তাহলে কত রইল? মোট লাভ ছিল 14,400, তার থেকে 9,600 আমরা বাদ দিয়ে দিচ্ছি, হচ্ছে 4,800 টাকা। এই 4,800 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে 4,800 ইন্টু তার মূলধনের আনুপাতিক ভাগার, মানে কত? 5:4:7 ছিল, তাহলে 5 ডিভাইডেড বাই 5 প্লাস 4 প্লাস 7, তার মানে 5-এর 16 টাকা সমান কত? 1,500 টাকা। অনুরূপভাবে দ্বিতীয় বন্ধু পাবে 4,800 ইন্টু 4-এর 16 টাকা সমান হচ্ছে 1,200 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে 4,800 ইন্টু তার মূলধনের আনুপাতিক ভাগ কত হবে? 7/16 টাকা সমান হচ্ছে 2,100 টাকা। অতএব প্রথম বন্ধুর মোট লভ্যাংশ সমান কত হবে? সমান ভাগে পেয়েছে 3,200 প্লাস মূলধনের অনুপাতে পেয়েছে 1,500 টাকা সমান হচ্ছে 4,700 টাকা। দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ সমান কত? সমান ভাগে পেয়েছে 3,200 প্লাস মূলধনের অনুপাতে 1,200 টাকা সমান 4,400 টাকা। আর তৃতীয় বন্ধুর মোট লভ্যাংশ সমান কত হবে? সমানভাবে প্রাপ্ত যেটা তার লভ্যাংশ সেটা হচ্ছে 3,200 প্লাস নিজে মূলধনের অনুপাতে যেটা পেয়েছে অর্থাৎ 2,100 টাকা সমান হচ্ছে 5,300 টাকা। চলে যাব 6 দাগের প্রশ্নে। প্রথমে সমাধান করতে বলেছে 1/x প্লাস 1/a প্লাস b প্লাস 1/a প্লাস 1/x প্লাস b, যেখানে x হচ্ছে নট ইকুয়াল টু মাইনাস b নট ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা এখানে কি করেছি? x যুক্ত পদগুলোকে একদিকে নিয়েছি আর ধ্রুবক পদগুলোকে একদিকে নিয়েছি, অর্থাৎ 1/x এটা বাম দিকে আনলে হবে মাইনাস 1/x প্লাস b প্লাস 1/a, এটা ডান দিকে গেলে হবে মাইনাস 1/a প্লাস b। বা হরগুলোর আমরা লসাগু করছি, x ইন্টু এক্স প্লাস বি, তাহলে ভাগ করলে x দিয়ে হবে x প্লাস বি ইন্টু 1 সমান হচ্ছে x প্লাস বি। এখান থেকে x প্লাস বি দিয়ে ভাগ দিলে থাকছে কত? x ইন্টু 1 হচ্ছে x, তাহলে মাইনাস x ইকুয়াল টু একই রকমভাবে নিচে এখানে লসাগু হবে a ইন্টু এ প্লাস বি, ওপরে কত হবে? a প্লাস বি মাইনাস a। এখানে দেখো x আর মাইনাস x এলিমিনেট হয়ে যাচ্ছে, a আর মাইনাস a এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত? b বাই x দিয়ে গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এখানেও থাকছে b ডিভাইডেড বাই a দিয়ে গুণ করলে a স্কোয়ার প্লাস এ বি। বা উভয় দিকে b হচ্ছে যেহেতু নট ইকুয়াল টু 0, আমরা কি করব? এলিমিনেট করে দেবো, তাহলে 1/x স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 1/a স্কোয়ার প্লাস এ বি। বা কোনাকুনি বা বজ্রগুণন করি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি। বা এক্স স্কোয়ার, এখানে এ স্কোয়ারটা বাম দিকে আনলাম, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স, এ বিকে বাম দিকে আনলাম মাইনাস এ বি ইকুয়াল টু 0। বা এক্স প্লাস এ, এখান থেকে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস এই দুটো পদ থেকে কমন যাবে বি, বি কমন নিলে এখানে থাকবে কত? এখানে থাকবে এক্স, এখানে থাকবে মাইনাস এ, তাহলে বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। বা আবার এই দুটো পদ থেকে কমন যাচ্ছে এক্স মাইনাস এ, কমন গেলে প্রথম পদ থেকে থাকছে এক্স প্লাস এ, এখান থেকে থাকছে কত? এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যার গুণফল 0, হয় প্রথম পদটা সেটা হবে 0 অথবা দ্বিতীয় পদটা হবে 0, অর্থাৎ x মাইনাস এ ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু এ, অথবা x প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি। তাহলে নির্ণয় সমাধান সমান কত হবে? x ইকুয়াল টু এ অথবা মাইনাস অফ এ প্লাস বি। আচ্ছা, 6 দাগের 2, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এর মান কত? এখানে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজোদ্বয় হচ্ছে আলফা আর বিটা। তাহলে বীজোদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা সমান কত হবে? মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস 2 ডিভাইডেড বাই 5, আর আলফা ইন্টু বিটা তার মানে বীজোদ্বয়ের গুণফল সমান কত আমরা জানি কি? সি বাই এ। এখানে সি হচ্ছে মাইনাস 3, এ হচ্ছে 5, সেজন্য তার মানটা হলো কত? মাইনাস 3 ডিভাইডেড বাই 5। অতএব আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা সমান কত হবে? যোগ করে দিই, নিচে হরে কত আছে? বিটা আর আলফা, তাদের লসাগু হবে আলফা ইন্টু বিটা, তাহলে বিটা দিয়ে ভাগ করলে হচ্ছে কত? আলফা, আলফা ইন্টু আলফা ওপর হবে আলফা স্কোয়ার প্লাস আলফা দিয়ে ভাগ করলে বিটা, বিটা ইন্টু বিটা সমান হচ্ছে বিটা স্কোয়ার। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মে আছে, সমান কি লিখতে পারি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2ab ডিভাইডেড বাই আলফা ইন্টু বিটা। এবার আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা এখানে বসিয়ে দেব। সমান কত হবে? আলফা প্লাস বিটার হোল স্কোয়ার সমান মাইনাস, দেখো এখানে মাইনাস 2 এর 5 আছে, তাহলে মাইনাস 2 এর 5 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা, আলফা বিটা সমান কত? মাইনাস 3 এর 5 বসিয়ে দিলাম ডিভাইডেড বাই আলফা বিটা আছে সে তার মান কত? মাইনাস 3/5 সমান কত হবে? এটা হয়ে যাবে 4 এর 25 মাইনাস মাইনাসে প্লাস 3 2 6 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই কত আছে? মাইনাস 3 এর 5। উপরের অংশটা আমরা যোগ করছি, তাহলে
5 আর 25-এর লসাগু হবে 25, 25 দিয়ে ভাগ করলে 1 হলো, 4 আর 1 গুণ করলে হচ্ছে 4, প্লাস 5 দিয়ে ভাগ করলে 25কে 5 হয়, 5 6 30, ডিভাইডেড বাই -3/5 সমান কত হবে? 30 আর 4 34, ডিভাইডেড বাই 25, এখানে ভাগ আকারে আছে -3/5, তাহলে গুণ করলে হয়ে যাবে, উল্টে যাবে ভগ্নাংশটা, -5/3, এখানে 5 5 25 হলো, সমান কত হচ্ছে? 34 ডিভাইডেড বাই -5 3 15, তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় মান। 6 দাগের 3, যদি দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a ≠ 0 এর বিজোড়দ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r + 1² ডিভাইডেড বাই r সমান b²/ac। আমি এখানে কি বলে দেওয়া আছে? ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের বিজোড়দ্বয়ের অনুপাত বলে দেওয়া আছে 1:r। ধরে নিচ্ছি বিজোড়দ্বয়গুলি হচ্ছে যথাক্রমে আলফা এবং আর আলফা, তাহলে বিজোড়দ্বয়ের যোগফল মানে আলফা প্লাস আর আলফা সমান কত হবে? এখানে সমীকরণ আছে ax² প্লাস bx প্লাস c = 0, তাহলে মানটা হবে কত? -b/a, বা এখান থেকে আলফা কমন নিলে কত থাকবে? আলফা × 1 প্লাস আর সমান হচ্ছে -b/a। উভয় দিকে বর্গ করে দিই, α² × 1 প্লাস r² সমান হবে b²/a², যেটা আমরা 1 নম্বর সম্পর্ক হিসেবে ধরে নিলাম। আর কি পাবো? বিজোড়দ্বয়ের গুণফল অর্থাৎ আলফা × আর আলফা সমান কত হবে? c/a, বা r × α² সমান হচ্ছে কত? c/a। এটা আমরা 2 নম্বর সম্পর্ক ধরে নিলাম। এরপর 1 নম্বর সম্পর্ককে 2 নম্বর সম্পর্ক দিয়ে কী করে দিচ্ছি? ভাগ করে দিচ্ছি। ভাগ করলে কি হবে? বাম দিকে ভাগ, ডান দিকে মানের ভাগফল সমান α² × 1 প্লাস r² ডিভাইডেড বাই r × α² ইকুয়াল টু কত হবে? b²/a² ডিভাইডেড বাই c/a, বা ওপরে নিচে কী হবে? α² এলিমিনেট হয়ে যাবে, তাহলে থাকবে 1 প্লাস r² ডিভাইডেড বাই r ইকুয়াল টু b²/a²। এটা ভাগ আকারে আছে, গুণ করলে হয়ে যাবে কত? ভগ্নাংশটা উল্টে যাবে, তার মানে a/c হবে। এখানে ওপরে নিচে এ এলিমিনেট হয়ে গেল, তাহলে নিচে একটা এ উদ্বৃত্ত থাকলো, বা 1 প্লাস r² ডিভাইডেড বাই r সমান কত পেলাম? b² ডিভাইডেড বাই a × c। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এই প্রশ্নপত্রের বাকি প্রশ্নগুলি আমরা নেক্সট ক্লাসে সমাধান করব। আমার পড়ানো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই সমস্যাগুলি দেখতে গিয়ে তোমাদের যদি কোনো অসুবিধে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমাদের অসুবিধেগুলো জানাবে। সবাই ভালো থাকবে, বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে। ধন্যবাদ।